আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, প্রতিদিনের ন্যায় আজকের এপিসোডে আমাদের সাথে যুক্ত আছেন ঝিনাইদের কৃতি সন্তান মোহাম্মদ জাহিদ ইকবাল। জাহিদ ইকবাল সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের প্রতিদিনের এপিসোডেই আমাদের দর্শকরা প্রতিনিয়ত কিছু প্রশ্ন করে থাকেন। আজকের দর্শকের প্রশ্ন হলো মাতাল হলি জেল, এই বিষয়ে আইন কি বলে? জাহিদ ইকবাল সাহেব, আপনি একটু যদি অ্যান্সার দিতেন, ব্যাখ্যা করতেন। ধন্যবাদ আপনাকে। দর্শকের কোশ্চেন যে মাতাল হলেই জেল, এই বিষয়ে আইন কি বলে। তো আমরা যদি এই যে মাতাল হলেই জেল এবং আইন কি বলে এটা নিয়ে আলোচনা করতে যাই, সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশ দণ্ডবিধি 1860 ধারা 510, এখানে যদি আমরা সুস্পষ্টভাবে লক্ষ্য করি, এখানে যে বিষয়টা স্পষ্টভাবে লেখা আছে সেটা হচ্ছে কোনো ব্যক্তি যদি প্রকাশ্য মাতাল অবস্থায় যদি মাতলামি করে সেই ক্ষেত্রে কি হবে। এখানে সুন্দরভাবে বলা আছে যে কোনো ব্যক্তি যদি নেশাগ্রস্ত, এখানে নেশাগ্রস্ত যে দ্রব্যগুলো আছে সেগুলো কি হতে পারে, আছে অনেকে যেমন অ্যালকোহল আছে, এবং আছে অ্যালকোহল খেয়ে ম্যাক্সিমাম লোকজন মাতলামি করে। এই ক্ষেত্রে এই আইনে বলা আছে যে 10 টাকা জরিমানা এবং 24 ঘন্টার জেল। এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করি যে আইনের দুর্বলতা, আমরা প্রথম ভিডিও ছিল যে আইনের দুর্বলতা, তো সেই আইনের দুর্বলতা নিয়ে যদি আমরা কথা বলতে চাই, সেম ঘটনা এই 510 নম্বর সেকশনে আমরা পরিলক্ষিত করছি যে আইনের দুর্বলতা। কারণ দেখেন, একজন একটা অপরাধ সংঘটিত করছে, সেই ক্ষেত্রে শুধুমাত্র এত এত বড় একটা অপরাধের জন্য শুধু 10 টাকা জরিমানা এবং 24 ঘন্টা জেল আছে। তা আমরা যদি মনে করি এই আইনটা মডিফাই করে 10 টাকা থেকে আরো বাড়াই এবং কারাদণ্ডটা আরো যদি বাড়ানো যায়, সেই ক্ষেত্রে মানুষ এই যে নেশাজাতীয় দ্রব্য খাওয়া থেকে ফিরে আসবে। দর্শক, আপনাদের প্রশ্নের অ্যান্সার আমাদের ইকবাল সাহেব দিয়ে ফেলেছেন। আমি মনে করি আমি যেভাবে বুঝছি আপনারাও ঠিক একইভাবে বুঝতে পারছেন। এতক্ষণ যারা কষ্ট করে আমাদের ভিডিওটা দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা যদি মনে করেন এই আইনটা অন্য একজন জানলে উপকৃত হবে, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।